হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা মোটামুটি ভালোই আছি। সো 4-5 দিন আগে গেছিলাম বিলাসীপাড়া রাসমেলা। তো সেখানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে। তো সকাল থেকে তো কোনো কিছুই শেয়ার করা হয়নি, কারণ আমরা জানতাম না যে আমাদের রাসমেলা যাওয়া হবে। কারণ দুপুরবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, এসে বলল যে চলো আজকে বিকালে বিলাসীপাড়া রাসমেলাতে যাব। তো তারপরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সো ওর জন্য আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখো সরষা ক্ষেতটা কত ভালো লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য এই দেখো সমস্ত মাঠটা পুরো একদম হলুদ হয়ে আছে, কত সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো। সো বৃহস্পতিবার রাসে চলে আসলাম। তো চলে এসে ভালো আগে রাসের ঠাকুরগুলো দেখে নিই। ঠাকুরগুলো দেখে নিয়ে তারপর মেলা একটু ঘুরবো। আর কি মেলায় ঠেলায় এগুলো রাত্রেবেলা ঘুরলে একটু বেশি ভালো লাগে, দিনের বেলা ঘুরলে বেশি ভালো লাগে না। কিন্তু কী করব, উপায় নেই। অনেক দূর যখন হয়, গরিপুর থেকে বিলাসীপাড়া 1 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টারও বেশি লেগে যায় কোনো সময়। তো তার জন্য উপায় নেই, তার দিনের বেলায় ঘুরতে লাগবে। সো আমরা গেছিলাম হলো তোমার 3টার দিকে, 3টা সোয়া 3টার দিকে ওখানে যা পৌঁছাইছি। আর বাড়ির থেকে বার হচ্ছিলাম 1:45টার দিকে, 1:30 বা 1:45টার দিকে বার হচ্ছিলাম। সো ঘুরে ফিরে তারপর একটু রেস্টুরেন্টেও গেছিলাম। তো চলো দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। Oh, berapa orang? Kita nama dong. সো ঠাকুর দেখে এখন মেলার দিকে চলে আসলাম। সো মেলা থেকে বিশেষ কিছু যে অনেক কিছু যে কেনার কিছু আছে তার কিছু না, বেশি কিছু কিনবো না, শুধু একটু ঘুরতে আসছি। ঘুরবো আর সামান্য ছোট আমার ছেলেমেয়ের জন্য কিছু কিছু হয়তো কিনতে পারি জিনিস, কয়েকটা জিনিস হয়তো ওদের খেলনা কিনবো। তো ওরা উঠতে চাইছিল হলো যে ছোটো বাচ্চাদের যে খেলনা জিনিসগুলো থাকে, ছেলেকে উঠাবো ওই গাড়িগুলোতে উঠাবো। আর মেয়ে উঠতে চাইছিল ওই যে ঝাঁপায় যে সেখানে ওঠার মেয়ের খুব ইচ্ছা আছে, তো সেখানে উঠাবো ভাবছি।
আর এইদিকে হলো ওখানে ছিল হলো যে মানে লটারির যে খেলা, সেই লটারি খেলা ছিল। তো সেখান থেকে একটা এইবার প্রথম আমি লটারির টিকিট নিলাম ওখানে। তো একটা টিকিট নিয়েছিলাম যে দেখি যদি কিছু পাই, তো কিছুই পাইনি অবশ্য। তো ওখানে খেলাটা একটু দেখলাম, কারণ ছেলেটা মাইক দিয়ে বলতেছিল, মানে শুনতে ভালো লাগছিল, একটু ওখানে শুনলাম। শুনে তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে ওদেরকে একটু খেলার ইসেতে উঠে ওরা একটু মজা করলো, তারপরে সোজা বেলা থেকে বের হয়ে যাব। আমি তো 39 নম্বর পাইবে নিছো, 1 নম্বর নিছো, পাইছো বন্ধু। আমি যদি কইছি তাহলে পাইছো, নাও কি নিবা না পাইছো, যাও পাইছো একবার। হ্যাঁ হ্যাঁ আমার 39 গেছে, আবার আসবে। আও আগে টেস্ট আছে। কেউটা টাকা দেবো ওই তো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কেউ নাই না, দুইজনই কেউ নাই না, আর দুইজনই না, দিয়ে দাও। মা লাফাও, তুমি লাফাও, জুড়ে লাফাও, জুড়ে লাফাও, জুড়ে লাফাও। কিচ্ছু হবে না, করবো না তো। দাঁড়িয়ে যাও, ব্যথা পাবে না, ভয় নেই। ওখানে মাঝখানে যাও, মাঝখানে। হ্যাঁ, ওখানে যাবো। জোরে জোরে ধাপাও। যাবো, জুড়ে যাবো, জুড়ে। জুড়ে জুড়ে যাবো। হ্যাঁ, কি হচ্ছে? বাবা ঝাপাও, ঝাপাও, বাবা ঝাপাও। সো বন্ধুরা, মেলা থেকে বাইরে আসলাম। মেলাতে তো ছেলেমেয়েরা খুব মানে এনজয় করলো, তো দেখতে পারলে। মেলা থেকে বার হয়ে তারপরে সোজা চলে আসলাম হলো একটা রেস্টুরেন্টে। তো না, আগে গেছিলাম একটা তোমার জুতার দোকানে। তো সেই জুতার দোকান থেকে জুতা কিনলাম, মানে আমার একজন, আমার মেয়ের একজন। তারপরে রেস্টুরেন্টে আসলাম। তো এই রেস্টুরেন্টের থেকে দেখো একদম মেলার নাগরদোলা লাইটটা দেখা যাচ্ছিলো, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো
তো তারপরে অর্ডারটাও দেওয়া হয়ে গেছে, অর্ডার দিয়ে কতক্ষণ বসেছিলাম। তারপরে আমার মেয়েও বলছিল তোমা কয়েকটা ভিডিও করি, কয়েকটা ভিডিও আমি করলাম, তারপর ও কয়েকটা ভিডিও করলো। ভিডিও করে তারপর কতগুলো ছবি তুললাম। ছবি উঠে মানে ছেলেমেয়ে খুব খেলছিল ওইখানে রেস্টুরেন্টেতে আসে, কারণ অত ভিড় ছিল না রেস্টুরেন্টে। তো তার জন্য মানে রেস্টুরেন্টে সন্ধ্যার পরে ভিড়টা হয়, তো আমরা তো সন্ধ্যার আগেই গেছিলাম, সো বেশি ভিড় ছিল না, তো তার জন্য ওরা খুব খেলছিল আর আমরা বসে গল্প করছিলাম। সো তারপরে আমরা অর্ডার দিচ্ছিলাম, অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আর অর্ডার দিয়েছিলাম হলো তোমাদের অনিয়ন পকোড়া, তারপরে চাউমিন আর মোমো। তো আমি বললাম যে সব কিছুই 1 প্লেট করে নিই, কারণ আমার মেয়েও তো বেশি খাইতে পারে না, আর মানে আমরা অত খাইতে ভালো লাগে না, আমার হাজব্যান্ড অত খাইতে চায় না। সো তারপরে যে চাউমিনটা দিলাম। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, সো আমরা যে চাউমিনটাতে নিয়েছিলাম, এই চাউমিনটাতে খাওয়া মানে মাত্র শুরু করেছি আমরা, তো খাওয়া শুরু করতে করতে আমি যখন খাচ্ছিলাম খাইতে খাইতে দেখি কি চাউমিনের মধ্যে একটা মানে পোকা, ওই যে তোমাদের বলি যেটা হলো আতপ চালের মধ্যে যে পোকাগুলো হয়, মানে চালটা বেশি দিয়ে থাকলে যে একগুলো মানে ছোট ছোট পোকা হয়, সেরকম একগুলো পোকা। কারণ চাউমিনগুলো ওই পুরানো হয়ে গেলে এইরকম পোকা হয়। তো পোকাটা বার হওয়ার পর খুব মানে ঘৃণা লেগে গেছিলো। তো তারপর তো সমস্ত চাউমিন পরে ওয়েটারকে ডাইকে বললাম যে চাউমিনের মধ্যে পোকা ছিল, পরে ওদেরকেও দেখাইলাম পোকাটা, দেখা তারপর সম্পূর্ণ চাউমিন পরে দিয়ে দিলাম। সো তারপরে আর চাউমিন আর খাওয়া হয়নি। তারপরে মানে চাউমিন খাওয়া হয়নি কি, আর চাউমিন খাওয়া হয়েই গেছিলো লাস্টে, মানে অল্পই ছিল, তাও মানে পোকাটা দেখে পরে মানে খুবই ঘৃণা লেগে গেছিলো। সো তারপরে মেয়ে তো কিছু খায় না, মেয়ে মানে মোমো খাবে না, পকোড়াও খাবে না, তো ওর জন্য পরে একটা এগরোল নেওয়া হয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সো তারপরে বাড়ি চলে এসেছি। সো বাড়ি চলে এসে এই জায়গাটাতে আমি ভয়েস দিচ্ছি, কারণ আমি যখন এই কথাটা যখন বলছিলাম তখন আমি অত লক্ষ্য করিনি। ওই ঘরে মানে আমাদের টিভির ঘরে গান চলছিল, মানে ছেলেমেয়েরা মানে দেখছিল গান, সো সেই গানের সাউন্ডটাও মানে প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছিলো। তো এখন যদি আমি এই জায়গাটাতে যদি ভয়েস না দিয়ে যদি সাউন্ডটা দিয়ে দিতাম, তাহলে তো কপিরাইট চলে আসতো। তো তার জন্য ভাবলাম যে এই জায়গাটা ভয়েস দিয়ে দিই। সো আমি ওখান থেকে আসার পরেও মনে হয় অনেকক্ষণ পরেই ভিডিওটা করা, কারণ আসার পরে রেস্ট নিয়েছিলাম, নিয়ে ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভিডিওটা করেছিলাম, যখন চা বানাতে গেছিলাম। সো ফ্রেশ হয়ে পরে চা বানায় ছেলে মেয়ে ওদেরকে তো আর কিছু খাইতে দেবো না, কারণ ওরা সন্ধ্যার সময় যখন হাবিজাবি খাইছি, ওরা এখন আর দুধ কিছু দিব না, আজকে দুধ একদম রাত্রে দেবো। তো এইখানে আমি আর আমার হাজব্যান্ড চা খাবো, কারণ চাটা তো খাওয়া হয়নি, সন্ধ্যার সময় রেস্টুরেন্টে চা খাইনি। সো শুধু খালি চাটা খাবো, এসে চাটা বসাইলাম। আর ঘর দুয়ার একদম অনেক মানে মাত্রা ছেঁড়া বেড়া হয়ে আছে, তো সেই সব ঘর দুয়ার পরিষ্কার করব। আর আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণটা হচ্ছে মেয়ের পরীক্ষা চলে আসছে সামনে। আর আমি যে আজকে যে ভিডিওটা এডিট করছি, মানে এই ভিডিওটা মানে 2 দিনে এডিট করা হচ্ছে, কারণ এর আগে আধা এডিট করে রেখেছিলাম, আর মানে 12 তারিখে আধা এডিট করেছি, মানে আজকে যে পোস্ট যেদিন দিচ্ছি সেদিন আধা এডিট করেছি। সো আজকে থেকে আমার মেয়ের এক্সাম শুরু হয়েছে, ওই জন্য আমি ভিডিও ভালো করে দিতে পারিনি এই কতদিন। সো এই পুতুলটা নিয়ে আসছিলো, এই চাবিটা খুলে ফেলা হয়েছিল, পরে চাবিটা লাগাই দিলাম। তো তার জন্য মানে ভিডিও ভালো করে কয়েকদিন থেকে দিতে পারছি না। তো ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে নিই, তারপর এরপর থেকে কয়েকদিন শুধু মিনি ব্লগ কয়েকটা ছাড়ার ইচ্ছে আছে আমার, যে এখন তো মানে মেয়েকে পড়াইতেও লাগে, ওই যে কয়েকটা মিনি ব্লগ দেবো। এই দেখো বিছানাটা কী অবস্থা ছিল, তো এগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো একদম পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।